দেখো দুপুরবেলা আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকেও সেই একই গরম আছে, এই গরমে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করবো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো এখানে কিন্তু মাছ নিয়ে চলে এসেছে। তো এই মাছের কাটাবোনা মাছ নিয়ে এসছে। তো মাছের ঝোল করব, ভাত করব, আর কি করি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ফাইনালি আমি কিন্তু চলে আসলাম। তো দেখো রান্নাঘরে কি রান্না করেছি, ভাত হয়ে গেছে অলরেডি। দেখো ভাত এখন উপর করব। ভাতে কিন্তু আলু সিদ্ধ দিয়েছি জানো তো। আর এখানে দেখো মাছ বাছা হয়ে গেছে, মাছ বেছে রাখা আছে। আর দেখো কড়াই তেল গরম করতে বসিয়েছি। তো মাছগুলো ভাজবো, ভেজে ভাবছি সিম্পল একটুখানি মাছগুলো ঝোল করব। কাটাপোনা মাছের আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি শুকনো লঙ্কা ভাজবো, কারণ আলু সেদ্ধ দিলেই শুকনো লঙ্কা খেতে ইচ্ছা করে। তো আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর সাথে আছে জানো তো দই। দেখো আমি কিন্তু দই বসিয়েছি, এই দেখো এক বাটি দই বসিয়েছি। যা গরম পড়েছে, এই গরমে যদি মানে ঠান্ডা কিছু না খাওয়া যায় তাহলে তোমরা বুঝতেই পারছো। তো যে কারণে আমি এক বাটি করে দই বসাই। আর দই আমাদের প্রত্যেকদিন খাওয়া হয়, তোমরা সেটা জানো। তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখাই। তো এটাই আজকে আমার দুপুরে রান্নার মেনু, এইগুলোই রান্না করব। আর রান্না হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছ ভাজাই দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু আমি ভাত থেকে তুলে নিয়েছি। আর সাথে দেখো পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, বেশি নিইনি কিন্তু। তো আর ভাতও দেখো উপুর করে দিয়েছি। আর সাথে কিন্তু আমার মনে হলো যে একটা ডিম সিদ্ধ দিয়ে পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। তো খুব ভালো লাগে যেন খেতে। আর এই দেখো এখানে মাছ ভাজা তুলে রেখেছি। আর কড়াই দেখো মাছ ভাজা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রান্না করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো ফাইনালি কিন্তু রান্না আমার হয়ে গেছে। তো কি বলবো তোমাদেরকে, এত গরম এত গরম ধারণা করার বাইরে। দেখেছো আমার পরিস্থিতি দেখো। আর দেখো সাথে রান্নাও হয়ে গেছে। দেখো ভাত কিন্তু গামলায় ঢেলে নিয়েছি। সাথে দেখো এখানে মাছের তরকারি। মাছের তরকারিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে তোমাদেরকে বললাম না যে আলু সিদ্ধ মাখবো। তো এই দেখো আলু সিদ্ধ কিন্তু মেখেছি, শুকনো লঙ্কা দিয়েছি, বেশি দিইনি, একটাই দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ দিয়ে আলু মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে। তোমরা যারা খাও তারা অবশ্যই জানো। তো আমি এরকমভাবেই মাখলাম আজকের। এই দেখো 3 রকমের রান্না করেছি আজকে। কীরকম লাগলো এই রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে সবসময় পাশে থেকো, সাথে থেকো। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। তো চলো বন্ধুরা, তোমরা কী কী রান্না করলে কমেন্ট করে জানিয়ে দিলো। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো।